আমি জানি অনেকগুলি পুলিশ কর্মকর্তা আছে যারা নাকি যাদেরকে আগের সরকার অন্যায়ভাবে বের করে দিয়েছিল, চাকরি খেয়েছিল, তারা এটা নিয়ে আদালতে গেছে। তাদের যে প্রশাসনিক যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে গেছে, সেই ট্রাইব্যুনালে তারা জিতছে, আরেক আদালতে গেছে, তারা কিন্তু আদালতে জিততেছে। তো ওই লোকগুলোকে নিয়ে আসেন। মাসুদ কামাল, যেই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বারবার ঘটছে, যেই ধরনের আমরা আসলে সংঘাত সহিংসতা দেখছি, আমাদের সামনে আসলে কোনো রোড ম্যাপ নেই। আমরা ঠিক জানি না আমরা ঠিক কবে নাগাদ গণতান্ত্রিক ধারায় ফিরে যাব, রাজনৈতিক দলগুলো কবে নাগাদ দেশের ক্ষমতায় আসবে, সেটিও কি একটি বড় কারণ? না, দেখেন, মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা কাজ করছে। এই যতগুলো আপনি দেখবেন যে ইউনূস সাহেবেরকে যতগুলো বিদেশি মিডিয়া ইন্টারভিউ করেছে, সব জায়গায় কিন্তু একটা প্রশ্ন কমন। সেই প্রশ্নটা হলো, আপনি নির্বাচন কবে দিচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু সবাই নানা ফরম্যাটে জিজ্ঞাসা করছে, এবং সারা দুনিয়ারই কিন্তু এটা একটা জানার আগ্রহ যে এই সরকার নির্বাচনটা কবে দেবে, মানে একটা গণতান্ত্রিক সরকারের হাতে তারা কখন হস্তান্তর করবে এবং কিভাবে করবে। এবং এই সরকারের একটা প্রতিশ্রুতিও ছিল জনগণের প্রতি, মানে জনগণই তাদের কাছে চেয়েছিল যে আর 10টা মানে অন্তর্বর্তীকালীন সরকারের মতো নয়, আপনারা কিছু সংস্কার করবেন। সেই সংস্কার কর্মকাণ্ড নিয়েও কিন্তু এই সরকার খুব স্পষ্ট কিছু বলতে পারে না, কেমন দেখে না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ওনারা একটা নির্বাচন সংস্কার বিষয়ক কমিশন করছে। সেই কমিশন থেকে দিবে, রিপোর্ট দিবে। সেই রিপোর্ট পাওয়ার আগেই এবং নির্বাচন সংস্কার বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার আগেই ওনারা কিন্তু নির্বাচন কমিশন গঠন করে ফেলেছে। হয় এখন এরা তো বলবে এই নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া গঠন করা হয়েছে, এই নির্বাচন প্রক্রিয়াটা তো ভালো না। আমি আবার কালকে একটা ইন্টারভিউ পড়লাম এই নির্বাচন সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান বদিউল আলম মজুমদারের, উনি বলেছেন যে 5 জনকে নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে, এদের একজনকে উনি চিনেন না। আপনি ভাবেন, নির্বাচন সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান এবং যিনি সারাটা জীবন ওনার সুজনের মাধ্যমে নির্বাচন নিয়েই কাজ করলেন, উনি এই নতুন নির্বাচন কমিশনের 5 জনের একজনকেও চিনেন না। তো ভাবেন কি নির্বাচন কমিশন আমরা গঠন করছি, এবং যে সার্চ কমিটির মাধ্যমে এবং যে প্রক্রিয়া গঠন করছি 2022-এর যে আইনের বলে গঠন করা হয়েছে, সেটাই কোনো আইন। আবার বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন নির্বাচন দিলেই এই ধরনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে কি যেভাবেই হোক আমরা যদি একটি নির্বাচন দিতে পারি সব সমস্যার সমাধান। উনি বিএনপি করেন, ওনার একটা পলিটিক্যাল পার্টি করেন, ওনার পার্টির একটা রাজনীতি আছে, ওই পার্টির রাজনীতির মতো করে উনি কথা বলেছেন। আমি তো আর পার্টি করি না, আমি সাধারণ মানুষ, আমি যেভাবে বুঝি আমি আমার কথা বললাম। নির্বাচন অবশ্যই প্রয়োজন, কিন্তু সংস্কারগুলিও প্রয়োজন। আমি মনে করি সংস্কারগুলো হওয়া উচিত। আমি যেটা মনে করি যে এই সরকারের উচিত যে সংস্কারের যে কাজগুলো তারা করছে সেটা আরও দ্রুত গতিতে করা, এবং তারা এমন কিছু না করা যা নাকি সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যায়। কিন্তু এখন যে অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে আমরা আছি, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যদি যথেষ্ট কঠোর অবস্থানে না আসে, তারা যদি কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, সেটি আরো বেশি দূরে চলে যাচ্ছে কি? ওখানে ঝামেলা হবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে উনি যদি কঠোর হইতে বলেন, তাহলে তো এই বাহিনীটার মধ্যে মনোবলটা তো ফিরে আনতে হবে। এই মনোবল ফিরে আনার জন্য তারা কি এমন কোনো ভূমিকা নিয়েছেন যে কারণে মনোবল ফিরে আসতে পারে? আমি তো দেখি না। উনি 2 দিন পর আইজিপি চেঞ্জ করতেছেন, কমিশনার চেঞ্জ করতেছেন। অবসরপ্রাপ্ত একজন লোক যিনি অবসরে চলে গেছেন, ওনাকে আবার নিয়ে আসছেন, আনছেন, ভালো করছেন। উনি যদি ক্যাপেবল হন ভালো, আমি তো কোনো আপত্তি দেখি না। কিন্তু আবার যেন পুলিশের মধ্যেও তো নানা ধরনের আপনার এই ধরনের মানে হতোদ্যম হওয়ার মতো ঘটনা আছে। আমি জানি অনেকগুলি পুলিশ কর্মকর্তা আছে যারা নাকি যাদেরকে আগের সরকার অন্যায়ভাবে বের করে দিয়েছিল, চাকরি খেয়েছিল, তারা এটা নিয়ে আদালতে গেছে। তাদের যে প্রশাসনিক যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে গেছে, সেই ট্রাইব্যুনালে তারা জিতছে, আরেক আদালতে গেছে, তারা কিন্তু আদালতে জিততেছে। তো ওই লোকগুলোকে নিয়ে আসেন। আপনি তো একদম অবসরে যাওয়া লোককে নিয়ে আসছেন, যারা আগের গভর্নমেন্ট দ্বারা ক্ষতিগ্রস্ত এবং যারা সেই ক্ষতিটা প্রমাণ করতে পেরেছে যে আমাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, তাদেরকে আনেন। ওরকম সংখ্যা প্রায় 250-এর উপরে আছে। তো ওদেরকে আনলেই তো হইতো। অন্তর্বর্তীকালীন সরকার এখন সময় এসেছে যথেষ্ট কঠোর হওয়ার এবং দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করার। সোহরাব হাসান এবং মাসুদ কামাল।